হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিপুস কিচেন। গুড আফটারনুন এভরিওয়ান। তো এখানে আমি বেঁচে যাওয়া ভাত নিয়ে চলে এসেছি। তো সবার মনে প্রশ্ন হতে পারে যে ভাত দিয়ে আমি কি আইটেম করছি। তো আজকে আমি তোমাদের সামনে শেয়ার করছি বেঁচে যাওয়া ভাতের কোপ্তা। তো প্রথমে আমি ভাতটাকে একটু চটকে নিয়েছিলাম, যেহেতু আগের দিনে রাত্রিরের করা ভাত। তো তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু, তার সঙ্গে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কারি পাতা। যাদের কারি পাতা নেই তারা দেবেন না। আর এর সঙ্গে আমি এখানে দিচ্ছি কাঁচানো লঙ্কা, মানে লঙ্কা কুচি। লঙ্কাটা যে যার ঝালের অনুযায়ী ব্যবহার করতে পারো। ধনে পাতা কুচানো খুব সামান্য, আর আদা রসুন আর লঙ্কা এটাও গ্রেট করা। চলে যাচ্ছে লঙ্কার গুঁড়ো খুব সামান্য। আচ্ছা, এখানে চলে যাচ্ছে জিরে গুঁড়ো, এটাও অপশনাল, খুব সামান্য। এগুলো সবই টেস্টের জন্য আমি ইউজ করছি। চলে যাচ্ছে কর্নফ্লাওয়ার বাইন্ডিংয়ের জন্য। আর এখানে খুব সামান্য আমচুর পাউডার আমি ইউজ করছি, এটা আমরা চপ তেলে ভাজাতে সাধারণত ইউজ করি। আর সব শেষে আমি এখানে অ্যাড করে দেবো নুন। আচ্ছা, এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। আর এখানে খাবার সোডাও অ্যাড করা যায়, তো আমি এখানে খাবার সোডা অ্যাড করছি না। এখানে আমি দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি, সামান্য অল্প একটু চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এটা মচমচে করতে সাহায্য করবে। এবার সমস্ত উপকরণ আমি ভালোভাবে এটা ভাতের সাথে মিশিয়ে নেব। একটা কোপ্তার আকারে আমাকে শেপ দিতে হবে, তো সেই জন্য সমস্ত উপকরণ আমি ভালোভাবে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, তোমরা চাইলে কিন্তু ভাতটাকে একটু মিক্সিতে ব্লেন্ডও করে নিতে পারো সামান্য জল দিয়ে। তো এখানে আমি হাত দিয়েই চটকে নিয়েছি। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে খুব সুন্দর করে আমার মাখা হয়ে গেছে। এবারে হাতের চেটোতে আমি একটু সাদা তেল বুলিয়ে নেব, যাতে করে একটার সাথে একটু লেগে না যায়। আচ্ছা, এই রান্নাটা স্ন্যাক্স আইটেম হিসেবেও খাওয়া যায়, বা তোমরা চাইলে কারি করেও খেতে পারো। হাতে একটু তেল বুলিয়ে নিলাম। এবারে ছোট্ট ছোট্ট কোপ্তার আকারে আমাকে গড়ে নিতে হবে। ঠিক এরকম, যেরকম ঠিক এইরকম সাইজ করে গড়ে নিতে হবে। আচ্ছা, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে আমি কোপ্তাগুলো গোল করে নিয়েছি। আচ্ছা, এবারে আমি কোপ্তাগুলো নাবিয়ে কড়া বসিয়ে দেব। এবার কড়াটা ভালো করে গরম করে নেব, তারপরে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দেবো। তো কোপ্তাগুলো ভাজার জন্য আমি এখানে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি, যাতে করে কোপ্তাগুলো ভালো করে ভাজা যায়। এবারে আমি তেলটা খুব ভালো করে কড়ার গায়ে চাড়িয়ে দেবো। তাহলে কি হবে, তেলটা কড়ার গায়ে লেগে যাবে, কোপ্তাগুলো ছাড়তেও আমার কোনো অসুবিধে হবে না। ফুটন্ত তেলেই আমি কোপ্তাগুলো একে একে ফ্রাই করতে পারবো। এখানে বলে রাখি, যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে পাশে বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করে দিও। পাশে থাকার জন্য ধন্যবাদ। আর আশা করি সবাই ভালো আছো। তো এই রান্নাটা কিন্তু চটজলদি বাড়িতে বেঁচে যাওয়া ভাত দিয়ে, ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে বানানো যায়। তেলটা আমি দেখে নিচ্ছি তেলটা কতটা গরম হয়েছে। তো তেলটা আমার ভালো মতন গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, তাই তেলটা জ্বলে যেতে পারে। একে একে কোপ্তাগুলো ছাঁকা তেলে আমি দিয়ে দেবো। আস্তে করে দিতে হবে। প্রথমে আমি 4টে কোপ্তা দিয়ে নিলাম। কোপ্তাগুলো যেন ভেঙে না যায়, ওপর থেকে অল্প অল্প করে একটু তেল ছড়িয়ে দিতে হবে।
তারপরে ভাজা হতে থাকলে আরও কয়েকটা কোপ্তা আমি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা খেতেও কিন্তু অসাধারণ হয়। অবশ্যই তোমরা বাড়িতে, এটা আমার ইউনিক রেসিপি, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এখানে আমি ধনেপাতা দিয়েছি, যাদের কারি পাতা নেই তারা ধনেপাতা দিতে পারো। তো আমি ধনেপাতা কারি পাতা দুটোই মিক্স করেছি, তাতে করে দুটোরই একটা ফ্লেভার পাওয়া যাবে। তো কোপ্তাগুলোকে খুব আলতো করে আমাকে উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে। আচ্ছা, কোপ্তাগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, তো আমি এরমভাবে উল্টে দিচ্ছি। যেহেতু এক পিঠটা ব্রাউন করে ভেজে নিতে হবে, তবেই ওপর পিঠটা উল্টানো যাবে, নাহলে কাঁচা থেকে যাবে। দু পিঠটা খুব সুন্দর করে ব্রাউন করে ভেজে নিতে হবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি সব কোপ্তাগুলো ভেজে নিয়েছি। এবারে আমি একটা সুন্দর গ্রেভি বানিয়ে নেব। তো গ্রেভিটাও আমি তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা চাইলে শুধু কোপ্তাও খেতে পারো ডাল বা স্ন্যাক্স আইটেম হিসেবে। তো গ্রেভিটা ফার্স্টে বানানোর জন্য তেলটা আমি কাট করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সবার প্রথমে গোটা জিরে। খুব বেশি উপকরণ দিয়ে গ্রেভিটা বানাবো না, গ্রেভিটা হচ্ছে একদম সিম্পল, খুব বেশি উপকরণ আমার লাগবে না। তার সঙ্গে লাগছে একটা তেজপাতা, আর এই যে একটা মশলা বানিয়ে নিয়েছি হরিয়ালি। এখানে আছে ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এই বাটা মশলাটা দিয়েই কিন্তু রান্নাটা আমি দেখাচ্ছি। আর কোনো রকম মশলা আমি অ্যাড করব না। চলে যাচ্ছে টমেটো পিউরি। এই যে মশলার যে বাটি ধোয়া যে জলটা, সেটাও আমি রান্নায় এখানে আমি দিয়ে দেবো। দিয়ে এটা ভালো করে আমাকে একটু কষাতে হবে, মানে গ্রেভিটা একটুখানি ভালো করে বানিয়ে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, আর কালারিংয়ের জন্য খুব সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর পরিমাণ মতো নুনটাও আমাকে দিতে হবে। পড়ে গেল হাফ টিস্পুনের মতন নুন। খুব বেশি আমি নুন দেব না, একটু ভালো করে ঝোলটা ফুটে উঠলেই আমি কোপ্তাগুলো একে একে ছেড়ে দেবো। যেখানে আমি দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। পড়ে গেল সামান্য গরম মশলার গুঁড়ো। এবারে আমি কোপ্তাগুলো একে একে ছেড়ে দেবো। বেশিক্ষণ ফোটাবো না, অল্প একটু ফুটিয়েই আমি নাবি, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তৈরি হয়ে গেল আমার ভাতের হরিয়ালি কোপ্তা। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।